বিহার রাজ্যে যে 4,500 শূন্য পদে সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছে তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। আগামী 26/5/2025 ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। 5/5/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 26/5/2025। এর মধ্যেই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেট বিএসসি নার্সিং পাস আউট বা পোস্ট বেসিক বিএসসি কমপ্লিট করে নিয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা জিএনএম ক্যান্ডিডেট যদি 4 মাস বা 6 মাসের সিসিএইচ কোর্স বা সিপিসিএইচ কোর্স থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট যারা পশ্চিমবঙ্গে নার্সিং কমপ্লিট করুক বা কর্ণাটক উড়িষ্যা যেখানেই নার্সিং কমপ্লিট করুক না কেন তাদের যদি শুধুমাত্র জিএনএম কোর্স থাকে তারা এইবার যে নোটিফিকেশান দেওয়া হয়েছে এই নোটিফিকেশানের এগেনস্টে ফর্ম ফিল আপ করতে পারবে না। বাট আগামী 6 মাসের মধ্যে যে ফর্ম ফিল আপের নোটিফিকেশান দেওয়া হবে সিএইচও রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান দেওয়া হবে সেখানে যদি ফর্ম ফিল আপ করতে চাই তাহলে তারা একটি ইগনু থেকে ডিস্ট্যান্সে 4 মাস বা 6 মাসের একটি কোর্স করে নিতে পারে। কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেই নিয়ে আমরা আলাদা ভিডিও আলোচনা করার চেষ্টা করব। তবে তোমরা এই ডিস্টেন্স থেকে কোর্স করলেও বিহারের ক্ষেত্রে কিন্তু সেটা এলিজেবল। ওই কোর্সের সার্টিফিকেট দেখিয়ে তোমরা বিহারের সিএইচও পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। আপাতত আমরা বিহারের রিসেন্টলি যে ফর্ম ফিল আপ চলছে যারা বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছে যারা কর্ণাটক থেকে পাস আউট, উড়িষ্যা থেকে পাস আউট, বিহার থেকে পাস আউট বা পশ্চিমবঙ্গ থেকে পাস আউট হোক না কেন তারা সরাসরি এখনই অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা 2020 পর বিএসসি বা পোস্ট বেসিক পাস আউট হয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান করার জন্য আমরা প্রথমেই চলে আসবো গুগল বা ক্রোম, এখানে চলে এসে সার্চ করে নিতে হবে SHS বিহার। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি SHS বিহার, এভাবে সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমরা একদম প্রথমের যে ওয়েবসাইট রয়েছে রাজ্য স্বাস্থ্য সমিতি বিহার হোম, এই যে আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি এই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। এই লিঙ্কে ক্লিক করে দিলেই বিহারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে স্টেট হেলথ সোসাইটি বিহার সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এটা একদম অফিসিয়াল, এইখান থেকেই আমরা অ্যাপ্লিকেশান করব এবং যাবতীয় ডিটেলস এখান থেকে পেয়ে যাব। যে নোটিফিকেশানগুলো পাবলিশড হয়েছে আমরা এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি, তার পাশেই রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্টে আমরা ক্লিক করে দিলাম। এখানে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো চলছে প্রত্যেকটা রিক্রুটমেন্ট এখানে স্লাইডিং হচ্ছে, দেখে নিতে পারবে। অ্যাপ্লিকেশানস ইনভাইটেড ফর পোস্ট অফ রিক্রুটমেন্ট অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্যাকচুয়াল বেসিস। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব। এখানে একটি হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দ্য অ্যাপ্লিকেশান। আমরা এখানে ক্লিক করে নেব। কেউ যদি নোটিফিকেশান দেখতে চাও তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমাদের যে রিক্রুটমেন্টের ডিটেলস সেই ডিটেলস এখানে চলে এসেছে। 4,500 ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ যে কোটা রয়েছে সেই কোটার ডিভিশনটা এখানে দেওয়া রয়েছে। তো সরাসরি আমরা এখান থেকে চলে যাচ্ছি এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দ্য অ্যাপ্লিকেশান। আমরা এখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পর একদম প্রথমেই ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে কিছু রয়েছে। ফর্ম ফিল আপ করার আগে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ক্যান্ডিডেট হ্যাজ টু ফিল দ্য বিলো মেনশন ডিটেলস টু রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিক্রুটমেন্ট পর্যন্ত খুবই জরুরি, তাই এটা আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। ক্যান্ডিডেট উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অন দ্য রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস অর অন দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার। একটি মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। ক্যান্ডিডেট ক্যান লগ ইন উইথ ইউজার আইডি আর পাসওয়ার্ড। এই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ফর্ম ফিল আপের যে লগ ইন বা যাবতীয় ডিটেলস পরীক্ষা সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবো। ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড কারেক্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এই সমস্ত জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে, তাই ফর্ম ফিল আপ করতে যখন বসবে এই জিনিসগুলো একটু খেয়াল করে নেবে। টু রিড নোটিস, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে নোটিফিকেশানটা দেখালাম সেই নোটিফিকেশান নিয়ে আবার চলে যাবো। ইমেজ আপলোড ইনস্ট্রাকশন, কী ধরনের ইমেজ আমাদেরকে আপলোড করতে হবে তার এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো ঠিক এই পেজটা আমাদের খুলে যাবে। এখানে যে সমস্ত ফটোগুলো অর্থাৎ আমাদের ফটো, সিগনেচার, ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে সেগুলোর কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো একটু দেখে নাও। টু বি আপলোড এ প্রিসেভড রিসেন্ট পাসপোর্ট সাইজ আর কালার ফটোগ্রাফ অ্যাজ পার ইমেজ আপলোড গাইডলাইন। ফটোগ্রাফ যেটা আমাদের আপলোড করা হচ্ছে তার গাইডলাইন রয়েছে। পাসপোর্ট সাইজ হতে হবে, কালার হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। মিনিমাম 80 KB থেকে ম্যাক্সিমাম 200 KBর মধ্যে ফটো হতে হবে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং ফটোর একটি ডাইমেনশন বলে দিয়েছে 3.5 cm ইন্টু 4.5 cm। ওয়ান্স আপলোডেড ক্যান নট বি চেঞ্জড বিফোর দ্য এডিট উইন্ডো ওপেন। প্রথমবার যখন ফর্ম ফিল আপ করছো যদি কোনো ভুল থাকে আপাতত রেখে দেবে, এডিট করার একটি অপশান দেবে এবং
দ্বিতীয়বার এডিট করার পর আর কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। সিগনেচারের ক্ষেত্রেও একই, 50 কেবি থেকে 80 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই আপলোড করতে হবে। একবার ভুল যদি থাকে সেক্ষেত্রে আমরা পরে চেঞ্জ করতে পারবো। ডকুমেন্টসের ক্ষেত্রে 100 কেবি থেকে 2 এমবি ম্যাক্সিমাম, এবং এটা অবশ্যই পিডিএফ ফরম্যাট। যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো একটি পিডিএফ ফরম্যাট এখানে দিতে হবে। অনলি পিডিএফ ফরম্যাট, পিডিএফ ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাট এখানে অ্যালাউ করা হবে না। নেক্সট আমরা চলে যাচ্ছি ম্যানুয়াল অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে যদি আমরা ক্লিক করি কীভাবে অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে, এই যে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এই কিছু কিছু মিনিমাল ডিটেলস, এই ডিটেলসগুলো দেওয়ার পরেই আমাদের একটি আইডি পাসওয়ার্ড জেনারেট হবে। তো কীভাবে আইডি পাসওয়ার্ড জেনারেট করবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা চলে আসলাম সরাসরি, যদি না রেজিস্টার আমরা হয়ে থাকি টু রেজিস্টার, এই যে এখানে দেখতে পাচ্ছি, তো এখানে আমরা ক্লিক হিয়ার এখানে ক্লিক করে নেব। এখানে যে সমস্ত ডিটেলসগুলো বসাবে সেগুলো অবশ্যই 10th ক্লাস সার্টিফিকেট, অর্থাৎ আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যা রয়েছে সেই ডিটেলসগুলো যেন তার সাথে এখানে ম্যাচ করে। ক্যান্ডিডেট ফার্স্ট নেম, তো এখানে আমরা ক্যান্ডিডেটের যেটা ফার্স্ট নেম রয়েছে সেই নাম আমরা এখানে বসিয়ে দেবো। যদি মিডল নেমগুলো থাকে সেটা বসাবে, যদি মিডল নেম না থাকে সেক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই। প্লিজ এন্টার ইউর নেম স্ট্রিক্টলি অ্যাজ পার ইউর সার্টিফিকেট অর মার্কশিট অফ ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস। মিস্টার, মিস, মিস্ট্রেস, শ্রীমতী এসব কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট নাম অবশ্যই সেটা যেন মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটের সঙ্গে অবশ্যই ম্যাচ করে। হ্যাভ ইউ এভার চেঞ্জড নেম, যদি কখনো নাম চেঞ্জ করে থাকো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সেক্ষেত্রে ইয়েস, নাহলে নো। নোয়ে ক্লিক করলাম। ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ আমাদেরকে চুজ করে নিতে হবে, তো এখান থেকে আমরা সিম্পলি ক্লিক করে নিলাম। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপরে এখানে একটি আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটি ইমেল আইডি চাওয়া হয়েছে, সেই ইমেল আইডিটা আমাদেরকে এখানে বসাতে হবে। এরপর আমরা জেনারেট ওটিপিতে ক্লিক করে নেব। এখানে আমাদেরকে একটি ক্যাপচা কোড শো করা হয়েছে, এই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে নেব। ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করে নেব, তাহলে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারে একটি ওটিপি এসে গেছে আমাদের, মোবাইলে যে ওটিপি এসেছে সেটা আমরা ভ্যালিডেট করলাম। ওকে, সাকসেসফুল ভ্যালিডেট হয়ে গেছে। এরপর রয়েছে আমাদের ইমেল ওটিপি, এবং এটা আমাদের ভ্যালিডেটেড সাকসেসফুলি। ওকে, আমরা আই এগ্রি এখানে ক্লিক করে নিলাম। এরপর যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড আমাদেরকে বসিয়ে দিতে হবে। রিভেরিফাই এখানে ক্লিক করে দিলাম। যেগুলো যেগুলো আমার ঠিক আছে সেগুলো আমরা অবশ্যই ক্লিক করে নেব। এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো। দ্য ইনফরমেশন ওয়ান সাবমিটেড ক্যান নট বি মডিফাইড, ক্লিক অন ওকে ইফ ইউ হ্যাভ ভেরিফাইড দ্য ইনফরমেশন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুল, রেজিস্ট্রেশন নম্বর, প্লিজ নোট ইট ফর ফিউচার রেফারেন্স, অ্যান্ড ইমেল অ্যান্ড SMS হ্যাজ বিন সেন্ড কন্টেনিং রেজিস্ট্রেশন নাম্বার, লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আমাদের মোবাইল নাম্বার এবং ইমেলে একটি এই রেজিস্ট্রেশন নাম্বার, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লোজ। এবার আমরা চলে যাব গো টু অ্যাপ্লিকেশন। এখানে আমাদের নতুন পেজ ওপেন হয়ে গেছে, এবং যে সমস্ত ডিটেলসগুলো প্রয়োজন সেই সমস্ত ডিটেলসের অপশন এখানে এসে গিয়েছে। পার্সোনাল ডিটেলস কিছুটা আমরা প্রোভাইড করেছি, আরও কিছু বাকি রয়েছে। এরপর অ্যাডিশনাল ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশান, ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট। তো এখানে আমরা রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস থেকে আমরা শুরু করবো। পোস্ট নেম, তো এখানে ক্লিক করব। কমিউনিটি হেলথ অফিসার এখানে ক্লিক করে দিলাম। অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, কোনো কিছু করার প্রয়োজন নেই। ন্যাশনালিটি ইন্ডিয়ান। আর ইউ ডোমিসাইল অফ বিহার, যদি বিহারের কেউ বাসিন্দা হয় সেক্ষেত্রে সে ইয়েস করছে, আমরা যেহেতু নই তাই নো ক্লিক করলাম। আদার ডোমিসাইল স্টেট, কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছি সেই স্টেটের নাম, আমরা যেখানে থাকি সেই স্টেটের নাম। রিজার্ভেশন ক্যাটাগরি, যদি কোনো রিজার্ভেশন থাকে। আইডেন্টিফিকেশান ডিটেলস, মার্কস অফ ভিজিবল আইডেন্টিফিকেশান, যদি কোনো চিহ্ন থাকে, গায়ে কোনো দাগ থাকে, ফেসে কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে সেটা দেওয়ার চেষ্টা করবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্লিজ সিলেক্ট টাইপ অফ আইডেন্টিফিকেশান, এখানে আমরা ক্লিক করে নেব। সিলেক্ট, এখানে আমরা আদার্সে ক্লিক করে দিচ্ছি।
আদার্স কার্ডের নামের মধ্যে এখানে আমরা আধার কার্ড ব্যবহার করব। আধার কার্ড বা আমরা যেটা ব্যবহার করছি সেই আইডি কার্ডে আমার নাম কি আছে সেই নামটা এখানে আমাকে বসাতে হবে। কেউ যদি ভোটার কার্ড ব্যবহার করো সেক্ষেত্রে ভোটার কার্ডের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে ব্যবহার করতে হবে। আইডেন্টিফিকেশন নাম্বার এখানে যেটা রয়েছে, কেউ যদি অন্য কোনো কার্ড দিতে চাও এখানে আমরা আধার কার্ড চুজ করেছি, আধার কার্ডে আমার যে নাম রয়েছে সেই নামটা এখানে বসালাম, তারপর আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিলাম। কেউ যদি প্যান কার্ড দিতে চাও তার প্যান কার্ডের নাম্বার এখানে বসাতে হবে, প্যান কার্ডে কি নাম রয়েছে সেটা এবং প্যান কার্ডের নাম্বারটা এখানে বসে দিচ্ছে। সেরকমই কেউ যদি ভোটার কার্ড ব্যবহার করো সেক্ষেত্রে ভোটার কার্ডের লিপিক আইডি নাম্বার যা যা রয়েছে সেগুলো এখানে বসাতে হচ্ছে। আই এম অলসো ভলেন্টারিলি সাবমিটিং মাই আইডেন্টিটি প্রুফ টু এস্টাবলিশ মাই আইডেন্টিটি। তো এখানে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। ডাটা সেভ সাকসেসফুলি, ওকে। এরপর আমরা চলে আসলাম অ্যাডিশনাল ডিটেলস। অ্যাডিশনাল ডিটেলসে বলা হয়েছে ইয়ার অফ অ্যাকোয়ারিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, কোন সালে আমরা পাস আউট হয়েছি। যেহেতু আমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে জিএনএম, সেক্ষেত্রে আমরা জিএনএম যে সালে পাস আউট হয়েছে সেই সালটা এখানে প্রোভাইড করব। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ডিটেলস, যদি কারো পিডব্লিউডি সার্টিফিকেট থাকে, যদি সেটা 40%-এর বেশি হয় তবে এখানে প্রোভাইড করার চেষ্টা করবেন, নাহলে ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হবে। যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো, সেক্ষেত্রে ইয়েস, নাহলে নো। তো আমরা এখানে নো করলাম। এরপর নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমাদের ডাটা সেভ সাকসেসফুল হয়ে গেল। এরপর ওকে করলাম। এরপর আমাদের কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ আমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস লাইন এখানে যাওয়ার চেষ্টা করেছে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, কান্ট্রি। তো যার যে সমস্ত রয়েছে এখানে ভিলেজ দেবে। কোরেসপন্ডেন্স অ্যাড্রেস এটা অটোমেটিক্যালি চলে এসেছে। নেক্সট আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের ডাটা সেভ সাকসেসফুল, ওকে। কোয়ালিফিকেশান ডিটেলস বা আমাদের ক্লাস 10-এর যে সমস্ত ডিটেলস সেগুলো এখানে প্রোভাইড করতে হবে। যে বোর্ড আমাদের রয়েছে দিতে হবে। নেক্সট ক্লাস 12 বোর্ড পাস আউট সার্টিফিকেট নম্বর, এসেনশিয়াল কোয়ালিফিকেশান জিএনএম না বিএসসি সেটা এখানে প্রোভাইড করতে হবে। হ্যাভ ইউ আন্ডারগন 4th ইয়ার বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার 2019 to 2020। কেউ যদি 2019-20 সালে পাস আউট করে বা তারপর যদি পাস আউট করে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। বা যারা 2020-এর পর বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি পাস আউট হয়েছে তাদেরকে এই অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে আমরা ইয়েস করলাম। অ্যানেক্সার 1-এ যেটা রয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। এ হচ্ছে আমাদের অ্যানেক্সার 1, এখানে উল্লেখ রয়েছে অ্যানেক্সার 1 এবং যেটা বলা হয়েছে ফরম্যাট ফর সার্টিফিকেশান ফ্রম প্রিন্সিপাল ফর অ্যাপ্লাইং সিএইচওতে অ্যাপ্লিকেশান করার জন্য আমরা যেই ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছি সেই ইনস্টিটিউট থেকে একটি এনওসি লেটার আনতে হবে, যেখানে ক্লিয়ারলি উল্লেখ থাকবে যে এই ক্যান্ডিডেট এই ইনস্টিটিউট থেকে 2020 সালের পর পাস আউট হয়েছে। ফর ক্যান্ডিডেট হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রেটেড কারিকুলাম অফ সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ ফর নার্সেস CCHN or post basic BSc nursing course with integrated curriculum of certificate in community health for nurses from an Indian Nursing Council or State Nursing Council recognized institute or university from academic year 2020 onwards, 2020 পর পাস আউট হয়েছে। কলেজের লেটার এবং এখানে লেটার নম্বর, ডেট দেওয়া থাকবে। সার্টিফিকেট এখানে ক্যান্ডিডেটের নাম, সন অর ওয়াইফ অর ডটার অফ এটা থাকবে, তার রোল নাম্বার থাকবে এবং এই যে নোটিফিকেশনের এগেনস্টে ফর্ম ফিল আপ করছে সে সমস্ত এখানে জিনিস অ্যাটাচ করা থাকবে। এখানে যেই ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছে তার সিল, সিগনেচার, প্রিন্সিপালের ডিটেলস এখানে থাকবে। তো এই হচ্ছে অ্যানেক্সার 1, এই অ্যানেক্সার 1 ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে যখন ফর্ম ফিল আপ চলবে। এই হচ্ছে আমাদের অ্যানেক্সার 1, যেহেতু আমরা 2020-এর পরে এখানে পাস আউট দেখিয়েছি তাই অ্যানেক্সার 1 এখানে ইয়েস করলাম। ইনস্টিটিউট নেম, যে ইনস্টিটিউট থেকে পাস আউট করছে সেই ইনস্টিটিউটের নাম এখানে বসাবো। কোন বোর্ড থেকে, সে WBNC বা KNC বা আদার্স সেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করব। মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং, কোন সাল কোন মান্থে পাস আউট হয়েছে করেছি তার ইয়ার, মান্থ এবং ডেট এখানে আমরা চুজ করে নিলাম। পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস আমরা পেয়েছি, তো পার্সেন্টেজ। এখানে পরীক্ষার জন্য যে মার্কসটা দেবে টোটাল 4টে ইয়ার মিলিয়ে যা নাম্বার পেয়েছো বিএসসিদের ক্ষেত্রে সেই 4টে ইয়ারের মার্কস এখানে প্রোভাইড করতে হবে এবং 4টে ইয়ারে টোটাল যত নম্বরের পরীক্ষা হয়েছে সেই মার্কসটা এই জায়গাতে বসবে। তো এখানে আমি
বসালাম এবং টোটাল আমি পরীক্ষা দিয়েছি 1600-র মধ্যে। এখানে অটোমেটিক্যালি আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে, সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেট নম্বরটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। নার্সিং কাউন্সিল ডিটেলস এখানে বসাতে হবে। আর ইউ রেজিস্টার্ড উইথ বিহার নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল, যদি রেজিস্টার্ড করা থেকে বিহারের ক্ষেত্রে সেক্ষেত্রে ইয়েস, না হলে নো। আদার স্টেট রেজিস্ট্রেশন নম্বর, এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন নম্বরটা বসতে হবে। রেজিস্ট্রেশন ডেট, কোন তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, সেই ডেটে এখন আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। ডাটা সেভড সাকসেসফুলি, এখানে আমরা ওকে করলাম। ওকে করার পর এখানে অনেক কিছু ডিটেলস এখানে প্রোভাইড করতে বলা হয়েছে। তো কী কী ডিটেলস এখানে আমাদের প্রোভাইড করতে হবে? প্রথমে রয়েছে আপলোড এ স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আপলোড ইউর স্ক্যান সিগনেচার, আপলোড ইউর স্ক্যান 10th ক্লাস সার্টিফিকেট, 10th ক্লাস মার্কশিট, 12-এর সার্টিফিকেট, 12-এর মার্কশিট, বিএসসি নার্সিং সার্টিফিকেট, বিএসসি নার্সিং মার্কশিট, অ্যানেক্সার 1 ফর্ম, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ফ্রম নার্সিং কাউন্সিল। এই সমস্ত জিনিসগুলো এখানে আমাদেরকে প্রোভাইড করতে হবে এবং আপলোড এভিডেভিট, হলফনামা। যেহেতু আমরা বিহারের রেজিস্ট্রেশন পাইনি এখনও, তাই আমাদেরকে একটি এভিডেভিট প্রোভাইড করতে হবে, যেটা 100 টাকার একটা এভিডেভিট কোর্ট থেকে গিয়ে নিয়ে আসতে হবে। এগুলো আমরা একে একে আপলোড করে নেবো। আপলোড করার পর এখানে আমাদের পেমেন্ট অপশন চলে আসবে। এভাবে আমরা এখানে পেমেন্ট করতে পারবো এবং যারা বিহারের বাইরে, সে কোনো কাস্টের ক্যান্ডিডেট হোক বা না হোক, তার ক্ষেত্রে কিন্তু 500 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তারপর এখানে আমরা ডিক্লারেশনে ক্লিক করব। ডিক্লারেশনে যতগুলো বক্স রয়েছে প্রতিটা বক্সে এখানে আমরা ক্লিক করে নিতে হবে। এরপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে, এই ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আমাদের পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এইভাবে যারা ইন্টারেস্টেড রয়েছে এখানে ফর্ম ফিল আপ করার জন্য, এইভাবে ফর্ম ফিল আপ করতে পারো।